মাথায় লাগাতে পারেননি আক্রমণ ভাগের খেলোয়াড় হাবিব বল দখল নিয়েছেন, সেখান থেকে ছোট করে পাস দিলেন। আর কি দেখতে পাচ্ছেন একটা যা খাইতে গুড়ান বই দেখান এইভাবে একটা যা খাইতে গুড়ান বই দেখান এইভাবে যা হবার তাই হবে, তাই হবে, বিশ্বাস রাখতে হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, চমৎকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিচ্ছে উভয় দল। আমি সকল অভিযোগ থেকে আগত আমাদের ক্রীড়াপ্রেমী অফিসের সকল সাবেক খেলোয়াড় সংগঠনকে সোনারগাঁওবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন এই মুহূর্তে লক্ষ্য করলাম আমাদের প্লেয়ার সিলেক্ট কিন্তু অনেকটা চড়াও হয়ে গেছে, কিন্তু সোনারগাঁও ফুটবল একাডেমি ডিফেন্সের সত্য অবস্থানের কারণে ফলাফল আদায় করতে ব্যর্থ হচ্ছে বারবার। সেখান থেকে সাদিক এবং নাইম তারা কিন্তু কোন একটি বলা তৈরি করেছে, সেখান থেকে প্রান্ত থেকে আবার আমরা লক্ষ্য করছি আক্রমণে সোনারগাঁও ফুটবল একাডেমি করেন, আবারও সেখান থেকে ক্লিয়ার করার চেষ্টা, কিন্তু বল চলে গেল সাইড লাইনের বাইরে। আবার আক্রমণে সোনারগাঁও উপজেলা ফুটবল একাডেমি বিপদ সীমানার ভিতরে হবিগঞ্জ প্লেয়ার্স ইউনাইটেড দুজনকে কাটে বিপদ সীমানার ভিতরে ঢোকার চেষ্টা, কিন্তু বল চলে গেল সাইড লাইনের বাইরে। পুরো গোলটি আবু বক্করকে উদ্দেশ্য করে দলীয় অধিনায়ক হবিগঞ্জ প্লেয়ার্স ইউনিটের যে আবু বক্কর রয়েছে, ইতিমধ্যে ন্যাশনাল রাজু শাইস্তাগঞ্জের ছেলে দুর্দান্ত খেলেন, ন্যাশনাল পর্যায়ে খেলেছেন ইতিমধ্যেই। রাকিব সেখান থেকে ক্লিয়ার করলেন হাবিব থেকে আবারও আশিক নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। আশিক দলীয় অধিনায়ক হবিগঞ্জের প্লেয়ার্স ইউনিটির সে ছেলে প্রথম ম্যাচ থেকে খেলছেন, সেখান থেকে রবিন বলটি ক্লিয়ার করলেন। আবার নাহিদ থেকে রাকিব টপ্পা, শেষ পর্যন্ত নাইম থেকে অপি খান, বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা সেই ছেলে অপি খান নিজের নিয়ন্ত্রণে রেখেছেন বলটি, এবং শেষ পর্যন্ত খেলা পরিচালকের পতাকা উত্তোলন এবং থ্রোয়িং নিচ্ছেন হবিগঞ্জ প্লেয়ার্স ইউনিটি। আমরা একজন খেলোয়াড়ের পরিবর্তন দেখতে পাচ্ছি, চুনারঘাটের একজন পরিবর্তন দেখতে পাচ্ছি। 6 নাম্বার মাঠের বাইরে যাবে, 6 নাম্বার জার্সি চুনারঘাট ফুটবল একাডেমির 6 নাম্বার মাঠের বাইরে যাবে এবং মাঠে প্রবেশ করবে 10 নাম্বার জার্সি। আমরা মজুতে দেখতে পাচ্ছি একটি করে দুটি পাতার ছেলে, অনেক দর্শক চাল খেলা দেখার জন্য মাঠে অধীর আগ্রহে বসে থাকে। সেই